নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনাদের নিশ্চয়ই নজর রয়েছে যে বঙ্গের চাকরি হারাদের নিয়ে আজকের টাটকা কি খবর আছে। একই জায়গায় অবস্থান করছেন, অর্থাৎ চাকরি হারারা এখনো কিন্তু সেই এসএসসি কমিশনের অফিসের সামনে রাস্তায় বসে আছেন। একটাই ভালো দিক, আজকে এসএসসি কমিশনের চেয়ারম্যান বৈঠকে বসেছিলেন ওই চাকরি হারাদের প্রতিনিধি দলের সঙ্গে। সেইখানে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনারা চাকরিতে ফিরে যান এবং 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা নিয়মিত মাইনেটাও পাবেন, সেই ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না। সেইখানে প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন যে আপনারা যোগ্যদের তালিকা প্রকাশ করুন। সেই ক্ষেত্রে কমিশন চেয়ারম্যান জানিয়েছেন যে শিক্ষা দপ্তর থেকে এই মুহূর্তে আমাদের কাছে নির্দেশ না আসলে আমরা ওই তালিকা প্রকাশ করতে পারবো না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজকে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদালতের নির্দেশ ছাড়া যোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু একটা ভালো দিক সেটা হচ্ছে যে চাকরি হারারা যারা স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে গত সোমবার থেকে রাস্তায় বসে আছেন, তারা আজকে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও সিদ্ধান্তের কিন্তু পরিবর্তন ঘটাননি। তারা বলেছেন কমিশনের চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছি, আমরা কিন্তু কথা বলবো এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে, কারণ কিছু কিছু ক্ল্যারিফিকেশন আমাদের দরকার যেটা চেয়ারম্যানের কথার সঙ্গে মিলছে না। তবে আমরা কিন্তু এখনই রাস্তা ছেড়ে চলে যাচ্ছি না। একই সঙ্গে তারা বলেছেন গতকালকে এই যে সমস্ত আধিকারিকরা স্কুল সার্ভিস কমিশন অফিসের মধ্যে অবরুদ্ধ হয়ে আছেন তাদের চা, খাবার এবং ওষুধ সরবরাহ করার ক্ষেত্রে, অর্থাৎ তাদের যদি খাবার, চা এবং মেডিসিনের প্রয়োজন হয় সেটা যাতে এসএসসির আধিকারিকরা অফিসের ভেতরে পেয়ে যান তার ব্যবস্থা এই চাকরি হারারা করবেন। কিন্তু কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরও তারা কিন্তু মোটেই খুশি নন। তারা বেশ কিছু ক্ল্যারিফিকেশন চান, তারপরে অবরোধ উঠবে কি উঠবে না সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন। যখন চাকরিহারারা কলকাতার রাজপথে এই কথাগুলো বলছেন, তখন পশ্চিম মেদিনীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই চাকরিহারাদের উদ্দেশ্যে জানিয়েছেন কেন আপনারা রাস্তায় পড়ে আছেন, কাদের কাদের ইন্ধনে আপনারা এই রাস্তায় পড়ে রয়েছেন, আপনারা যে যার চাকরিতে ফিরে যান। আপনাদের যোগ্যদের তালিকা নিয়ে আপনারা কি করবেন? রাজ্য সরকার তো আপনাদের কথা দিয়েছে যে আপনারা যথাসময় মাইনে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে এখন অন্যদের কথায় বা কারোর কথায় আপনারা ইন্ধন পেয়ে রাস্তায় পড়ে আছেন কেন? আপনারা আপনাদের চাকরির স্থলে ফিরে যান এবং মাইনে দেওয়ার দায়িত্ব সরকারের, সরকার আপনাদের মাইনে দেবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছিল যোগ্য যারা চাকরি হারিয়েছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তারা স্কুলে ফিরে যেতে পারবে, কিন্তু অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা কিন্তু কোনোভাবেই কর্মস্থলে ফিরতে পারবেন না। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারাও চিন্তা করবেন না, আপনাদের কথাও সরকার ভাবছে, কারণ আপনারা জেনে রাখুন আইন যেমন আছে আইনের ফাঁকও তেমন আছে। একই সঙ্গে তিনি বিরোধীদের দিকেও আঙুল তুলেছেন, জানিয়েছেন যে মন্ত্রিসভায় একটা সময় ছিল তিনিও কিন্তু বহু লোক মানুষকে চাকরি দিয়েছেন। আমরা মনে করি চাকরি দিয়ে কোনো মানুষের জীবনটাকে বাঁচানোটাই বড় কাজ, চাকরি কেড়ে নেওয়াটা নয়। মুখ্যমন্ত্রীর এই কথার পরেও কিন্তু চাকরিহারারা এখনো পথে বসে রয়েছেন এবং এসএসসি কমিশন অফিসের সামনে তারা ধর্নায় রয়েছেন এবং হয়তো আগামীকাল তারা মধ্যশিক্ষা পর্ষদ অফিসেও যাবেন। এদিকে মুখ্যমন্ত্রী ছাড়েননি বিজেপিকেও, তুলে এনেছেন ত্রিপুরার ঘটনা। এদিনও পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ত্রিপুরাতে বিজেপি যখন ক্ষমতায় আসার চেষ্টা করছিল তখন তারা জানিয়েছিল যে এই ত্রিপুরা রাজ্যে যারা চাকরি হারিয়েছে কোর্টের নির্দেশে ক্ষমতায় আসার পর তারা চাকরিটা ফিরিয়ে দেবে, কিন্তু 7 বছর হয়ে গেল চাকরি তারা পেলেন না, বরঞ্চ তাদের মাথায় লাঠি মারা হলো।
দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।